এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির বীমা লক্ষ্মী পলিসির ব্যাপারে এবং যার টেবিল নাম্বার হলো 881। আমরা দেখাতে চলেছি যে এই পলিসির ইউএসপি কি রয়েছে, ইউনিক সেলিং পয়েন্ট, কেনই বা আপনি এই পলিসিতে নিবেশ করবেন। এর সাথে দেখাবো এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে, এবং এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে দেখাবো যদি আপনি এই পলিসিটির মধ্যে মিনিমাম সাম এশিওর্ড নিয়ে নিবেশ করেন তাহলে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা ম্যাচুরিটি পাবেন, কত টাকা সার্ভাইভাল বেনিফিট পাবেন এবং কত টাকা এখান থেকে লোন হিসেবে পাবেন। তো তাহলে আসুন সবার আগে আমরা জেনে নিব এই পলিসির ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। দেখুন, ইটস এ নন পার্টিসিপিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান, যেটা শুধুমাত্র ফিমেল লাইফের জন্য। নন লিঙ্ক মানে হলো যে এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়াম আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। নন পার্টিসিপিং মানে হলো এই পলিসির মধ্যে কোনো রকম ভাবে বোনাস আপনাকে দেওয়া হবে না, কিন্তু এই পলিসির মধ্যে দেওয়া হবে আপনাকে গ্যারান্টেড এডিশন। আপনি পলিসি করার সাথে সাথে জেনে যাবেন যে আপনার পলিসিতে কত টাকা ম্যাচুরিটি এখানে পাচ্ছেন, এবং যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন করতে পারেন, এবং অতি অবশ্যই আপনাকে ফিমেল হতে হবে বা ফিমেল লাইফের জন্য এই পলিসিটি রয়েছে, যাতে ভারতবর্ষের প্রত্যেকটি ফিমেল একটি ভালো পলিসি তাদের পোর্টফোলিওতে রাখতে পারে, তার জন্য কিন্তু এই পলিসিটি ক্রিয়েট করা হয়েছে। যেহেতু এটি একটি সেভিংস প্ল্যান, তাই এই পলিসির মধ্যে দুই রকম ভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন আর একটি হলো সেভিংস। প্রোটেকশন মানে হলো ইন্স্যুরেন্স কভারেজ, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এবং যেহেতু এটি একটি সেভিংস প্ল্যান তাই এখানে ম্যাচুরিটি পেমেন্ট করবে, ম্যাচুরিটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে, এবং ম্যাচুরিটি হিসেবে যেটি পাওয়া যাবে সেটা হলো আপনার সাম এশিওর্ড এবং গ্যারান্টেড এডিশন। এই দুটো অ্যামাউন্ট মিলে আপনাকে কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করবে ম্যাচুরিটি। এবং এই যে গ্যারান্টেড এডিশন রয়েছে না, এই গ্যারান্টেড এডিশন কিভাবে পেমেন্ট করবে তার ব্যাপারে একটু আমি আপনাদের জানিয়ে দিই। ফর এক্সাম্পল, আপনি ধরেন এখানে প্রিমিয়াম জমা করছেন বছরে 20,000 টাকা, এবং দেখুন প্রথম বছর আপনি যখন 20,000 টাকা জমা করবেন তার 7% আপনাকে কিন্তু গ্যারান্টেড এডিশন দেওয়া হবে। এই যে 20,000 টাকার 7% যদি করেন তাহলে 1400 টাকা গ্যারান্টি এডিশন হলো প্রথম বছর। সেকেন্ড বছর আপনি যখন আবার 20,000 টাকা জমা করবেন, তো সে সময় আপনার টোটাল কত টাকা জমা হলো, সে সময় আপনার টাকা জমা হলো 40,000 টাকা। সেই 40,000 7% আপনাকে গ্যারান্টি এডিশন আবার দিবে, কত টাকা হলো 2800 টাকা। এবং থার্ড নম্বর যখন আপনি আবার জমা করবেন প্রিমিয়াম, টোটাল আপনার টাবুলার প্রিমিয়াম কত টাকা হলো 60,000 টাকা। এই 60,000-এ 7% আপনাকে গ্যারান্টি এডিশন আবার দিবে 4,200 টাকা। মানে এক কথায় বলতে গেলে আপনি প্রিমিয়াম জমা করতে থাকবেন, আপনার টোটাল প্রিমিয়াম অ্যাড হতে থাকবে, এবং টোটাল প্রিমিয়ামের উপর 7% করে প্রতি বছর আপনাকে গ্যারান্টেড এডিশন দিবে। এই গ্যারান্টেড এডিশন এবং আপনার সাম এশিওর্ড এই দুটো অ্যামাউন্ট মিলে আপনাকে কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। নেক্সট দেখুন সার্ভাইভাল বেনিফিট, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই পলিসির মধ্যে আপনাকে দেওয়া হবে সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাক বেনিফিট হিসেবে প্রতি 2 বছর অন্তর অন্তর অথবা প্রতি 4 বছর অন্তর অন্তর একটি করে বোনাস বা মানি ব্যাক। এই পলিসিটি করার সময় আপনাকে 3টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন চুজ করে আপনাকে নিবেশ করতে হবে। এখানে আপনি অপশন পাবেন অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি। এই সার্ভাইভাল বেনিফিট কিভাবে কাজ করে দেখুন, আপনি যদি অপশন নাম্বার এ নিয়ে এখানে নিবেশ করেন তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার প্রিমিয়াম পেমেন্ট টার্ম যখন শেষ হবে তো সে সময় আপনার যা সাম এশিওর্ড থাকবে সেই সাম এশিওর্ডের 50% অ্যামাউন্ট অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসেবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং শেষে গিয়ে কিন্তু ম্যাচুরিটি আপনাকে দেওয়া হবে। এবং আপনি যদি অপশন নাম্বার বি নিয়ে করেন তাহলে দেখুন আপনার যে পলিসি টার্ম যেটা থাকবে সেই পলিসি টার্ম অনুযায়ী প্রতি 2 বছর অন্তর অন্তর আপনার বেসিক সাম এশিওর্ডের 7.5% অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসেবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। ফর এক্সাম্পল, আপনি যদি 2 লাখ টাকা সাম এশিওর্ড নেন 2 বছর পর, সেই 2 লাখ টাকা 7.5% অ্যামাউন্ট আপনাকে কিন্তু অ্যাজ এ সার্ভাইভাল বেনিফিট হিসেবে পেমেন্ট করবে। এটি হলো অপশন নাম্বার বি, প্রতি 2 বছর অন্তর অন্তর আপনার বেসিক সাম এশিওর্ডের 7.5% করে পেতে থাকবেন। এবং অপশন নাম্বার সি কি রয়েছে, অপশন নাম্বার সি রয়েছে প্রতি 4 বছর অন্তর অন্তর আপনার যে বেসিক সাম এশিওর্ড থাকবে সেই সাম এশিওর্ডের 15% করে অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসেবে পেমেন্ট করবে। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন এখানটায় 2 লাখ টাকা সাম এশিওর্ড নেন তাহলে প্রতি 4 বছর অন্তর অন্তর সেই 2 লাখ টাকার 15% করে অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসেবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড।
এই অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি নিয়ে আমি আপনাদেরকে আরো ভালো করে ডিটেইললি আলোচনা করব এক্সাম্পল উইথ প্রিমিয়াম ক্যালকুলেশনে এবং রিটার্নে। এর সাথে সাথে পাওয়া যাবে এই পলিসির মধ্যে লোন। আপনি এই পলিসিটি আজকে করেছেন, 1 বছর প্রিমিয়াম জমা করেছেন, 1 বছর পরে গিয়ে আপনার যদি টাকার দরকার পড়ে আপনি চাইলে এই পলিসির এগেইনস্ট থেকে লোন নিতে পারবেন। রাইডার, এই পলিসির মধ্যে রাইডার রয়েছে। রাইডার মানে হলো অতিরিক্ত ইন্স্যুরেন্স কভারেজ। আপনি এই পলিসির মধ্যে একটু অতিরিক্ত প্রিমিয়াম যদি আপনি জমা করেন এলআইসিকে, তাহলে তার পরিবর্তে আপনি মোর ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারেন থ্রু রাইডার বেনিফিটের মধ্য দিয়ে। ট্যাক্স বেনিফিট, প্রিমিয়াম এবং ম্যাচুরিটি এবং সার্ভাইভেবল বেনিফিট, এই তিনটি কিন্তু কমপ্লিটলি ট্যাক্স ফ্রি থাকবে। নেক্সট, রিভাইভ অফ ল্যাপস পলিসি। আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন এবং 1 বছর চালানোর পর আপনি চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার পলিসিটি বন্ধ হয়ে যাবে। তো সেই বন্ধ হয়ে যাওয়া পলিসিও আপনি আবার চালু করতে পারবেন। এখানে বলছে যে আপনার বন্ধ হয়ে যাওয়ার পলিসির প্রিমিয়াম 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করলেও আপনি কিন্তু এই পলিসিটি বারবার কন্টিনিউ করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনি পলিসিটি আজকে করেছেন, এখন 2025, আপনি ধরেন 1 বছর প্রিমিয়াম জমা করার পর আর জমা করতে পারছেন না এবং 2027 গিয়ে আপনার ধরেন আবার টাকা হলো, তো সেই সময় আপনি 2026 এবং 2027 2 বছরের প্রিমিয়াম একবার জমা করে আপনি পলিসিটিকে আবার চালু করতে পারবেন। ইভেন আপনি টোটাল 5 বছরের প্রিমিয়াম একবার জমা করলেও এলআইসির এই পলিসিটি কিন্তু চালু করা যেতে পারে। গ্রেস পিরিয়ড, গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড়। এটা কিভাবে কাজ করে, আপনি যখন এই পলিসির প্রিমিয়ামটি জমা করবেন, সেই প্রিমিয়াম মোড যদি ইয়ারলি, হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলি মোডে হয়ে থাকে, তাহলে 30 দিনের জন্য অতিরিক্ত গ্রেস পিরিয়ড পাওয়া যাবে আপনার যেদিন ডিউ ডেট প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামের থেকে। এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন, তাহলে আপনার যেদিন ডিউ ডেট থাকে সেই ডিউ ডেটে যদি আপনি জমা না করতে পারেন প্রিমিয়াম, তাহলে অ্যাডিশনাল 15 দিনের জন্য গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। একটু আগে বলছিলাম না রাইডার, দেখুন এই পলিসির মধ্যে রাইডার কি কি অ্যাভেলেবেল রয়েছে। এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার এবং এলআইসিস প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই তিনটি রাইডার অ্যাভেলেবেল রয়েছে। আপনি আপনার নিড অনুযায়ী এই রাইডারগুলো অ্যাড করে আপনি আপনার পলিসিতে মোর ইন্স্যুরেন্স কভারের জন্য নিতে পারেন এবং এই রাইডারের জন্য আপনাকে অতিরিক্ত প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া। কিন্তু আমি আপনাদেরকে বলবো অতি অবশ্যই রাইডার নিয়ে অবশ্যই পলিসি করবেন। তো দেখুন এগুলো ছিল এই পলিসির ইউএসপি। মেইনলি হলো অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি, এই তিনটির উপর ফোকাস করে আপনার পলিসিটি কিন্তু করা উচিত। তো দেখুন, এমন ধরনের যদি আপনি পলিসি চান যেখানে পুরোপুরি গ্যারান্টি থাকবে, সব ট্যাক্স ফ্রি থাকবে, মানি ব্যাকও রয়েছে, ম্যাচুরিটিও রয়েছে ট্যাক্স ফ্রি, তাহলে এই পলিসিটি কিন্তু আপনার জন্য একটি ভালো অপশন, যেটা এলআইসি অফ ইন্ডিয়া শুধুমাত্র ফিমেল লাইফদের জন্য নিয়ে এসছে, যেখান থেকে পুরোপুরি গ্যারান্টেড রয়েছে সবকিছু। এবারে আমরা চলে আসছি যে এলিজিবিলিটি কন্ডিশন। এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে দেখুন। এন্ট্রি এজ, মিনিমাম আপনার বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম আপনার বয়স 50 বছরের মধ্যে হতে হবে। মানে এক কথায় বলতে গেলে 18 থেকে 50 বছরের যে কোনো ফিমেল এই পলিসিটি নিতে পারেন তাদের নিজের নামে। পলিসি টার্ম, এখানে পলিসি টার্ম রয়েছে 25 বছর। আপনার কিন্তু এই পলিসিতে ম্যাচুরিটি 25 বছর পরেই হবে। আজকে নিয়েছেন 25 বছর পরেই হবে, রাইট। কিন্তু প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এখানে আপনি চাইলে মিনিমাম 7 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন এবং ম্যাক্সিমাম 15 বছরের জন্য পলিসির প্রিমিয়াম জমা করতে পারেন। এটি কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আপনি ধরেন একটি পলিসি টার্ম নিয়েছেন 25 বছর, 25 বছর কিন্তু আপনার পলিসি টার্ম থাকবেই। আপনি সেই 25 বছরের পলিসি টার্মের মধ্যে আপনি চাইলে 15 বছর টাকা জমা করতে পারেন, আপনি চাইলে 14 বছর টাকা জমা করতে পারেন, আপনি চাইলে 10 বছর টাকা জমা করতে পারেন, ইভেন আপনি চাইলে শুধুমাত্র 7 বছর টাকা জমা করতে পারেন। 7 বছর টাকা জমা করবেন, 25 বছরের ম্যাচুরিটি নেবেন এবং ডিপেন্ড করবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি এর উপর মানি ব্যাক কোন বছরে কত টাকা পাবেন। সাম অ্যাসিওরড, এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাসিওরড অ্যাভেলেবেল রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি যেটা খুশি সেটা নিতে পারেন। ম্যাক্সিমাম সাম অ্যাসিওরড এর কোনো লিমিটেশন নেই। মোড অফ পেমেন্ট, আপনি যে সাম অ্যাসিওরড নেবেন সেই সাম অ্যাসিওরডে এগেইনস্টে যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেই প্রিমিয়াম আপনি চাইলে বছরে জমা করতে পারেন, হাফ ইয়ারলি জমা করতে পারেন, কোয়ার্টারলি জমা করতে পারেন এবং মাসে মাসেও জমা করতে পারেন। মোড অফ রিবেট, আপনি যদি ইয়ারলি প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামে 2% ছাড় পাওয়া যাবে, হাফ ইয়ারলিতে 1% ছাড় পাওয়া যাবে। কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি পলিসির প্রিমিয়াম জমা করেন কোনো রকমভাবে অতিরিক্ত বা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন না। তো এটি ছিল এই পলিসির মিনিমাম একটি এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে 18 থেকে 50 বছরের যে কোনো ফিমেল এই পলিসিটি করতে পারেন। পলিসি টাইম রয়েছে 25 বছর এবং মিনিমাম পেমেন্ট টাইম রয়েছে 7, ম্যাক্সিমাম প্রিমিয়াম পেমেন্ট টাইম রয়েছে 15 এবং সাম অ্যাসিওরড রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু। তো এবারে আমরা চলে আসি যে এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 35 বছরের একজন ফিমেল রয়েছে,
যে পলিসি টার্ম নিচ্ছে 25 বছর, কিন্তু প্রিমিয়াম জমা করবে 15 বছরের জন্য, এবং সামেশন নিচ্ছে 2 লাখ টাকা, এবং রাইডার নিচ্ছে এডি অ্যান্ড ডিবি রাইডার। তো সেক্ষেত্রে অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি নিয়ে যদি পলিসি করেন এই 35 বছরের ফিমেল, তাহলে কোন অপশনে কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে, কোন অপশনে কিভাবে ম্যাচুরিটি পাচ্ছেন, কোন অপশনে কত টাকা মানি ব্যাক পাচ্ছেন, আসুন এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশন করে জেনে নিই। দেখুন এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি মিসেস পূজা, যার বয়স 35, প্ল্যানের নাম বিমা লক্ষ্মী, টেবিল নাম্বার 881, 2 লাখ টাকা সামেশন নিচ্ছেন, পলিসি টার্ম 25 বছর, টাকা জমা করবেন শুধুমাত্র 15 বছর, এবং একটি রাইডার রয়েছে 2 লাখ টাকা, এবং অপশন নাম্বার এ নিয়ে এখানে নিবেশ করছেন। তো সেক্ষেত্রে প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে? দেখুন প্রিমিয়াম মোড, যদি মিসেস পূজা মান্থলি প্রিমিয়াম জমা করেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 1970 টাকা। যদি 3 মাস পর পর প্রিমিয়াম জমা করেন তাহলে 5873 টাকা। হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করলে 11640 টাকা, এবং মিসেস পূজা যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে 22860 টাকা জমা করতে হবে। এটি হলো প্রিমিয়াম মোড। এবার চলে আসি যে টেবিল ভিউ, কোন বছরে কত টাকা বেনিফিট পাচ্ছেন। দেখুন মিসেস পূজার বয়স এখন 35 বছর, ইয়ার হলো 2025, প্রিমিয়াম জমা করছেন 22860 টাকা, এবং এই পলিসিটি করার সাথে সাথে ওনাকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। এটি হলো ইন্স্যুরেন্স কভারেজ ন্যাচারাল, এবং এটি হলো অ্যাক্সিডেন্টাল। যদি কিছু হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডে ওনার নমিনিকে এই টাকাটি দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। তো দেখুন এই 35 বছর বয়স থেকে উনি এই পলিসিটি করেছেন, এবং অপশন নাম্বার এ নিয়ে। তো এই পলিসিতে প্রিমিয়াম জমা করছেন উনি কত বছর? উনি জমা করছেন শুধুমাত্র 15 বছর, এবং 15 বছর পেরিয়ে যাওয়ার পর যখন ওনার বয়স হবে 50, তো সেই সময় উনি যা বেসিক সামেশন নিয়েছেন কত টাকা? 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকার 50% বেসিক সামেশন অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসেবে এলআইসি অফ ইন্ডিয়া পেমেন্ট করবে, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। দেখুন 15 বছর পেরিয়ে যাওয়ার পর ওনার সামেশন ছিল 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকার 50% 1 লাখ টাকা পেমেন্ট করে দিল, এবং এই টাকাটি পেমেন্ট করে দেওয়ার পর আর ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে না, এবং ওনার কিন্তু পলিসির মধ্যে প্রতি বছর গ্যারান্টেড এডিশন কিন্তু জমা হচ্ছে টাবুলার প্রিমিয়ামের 7.00%, মানে 7% কিন্তু প্রতি বছর গ্যারান্টেড এডিশন জমা হচ্ছে টাবুলার প্রিমিয়ামের, যেটা আমরা শুরুতে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে গ্যারান্টেড এডিশন অ্যাড হতে থাকে, রাইট। এবং এই গ্যারান্টেড এডিশন অ্যাড হতে 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 যখন ওনার বয়স 25 বছরের মাথায় গিয়ে দাঁড়াবে 60 বছর, সে সময় ওনাকে দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটির টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে দেখুন 6,26,957 টাকা। এবং আমরা যদি ওই বোনাসটি অ্যাড করে দেখি তাহলে 7,26,957 টাকা পেলেন মিসেস পূজা, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। সাথে রয়েছে ইন্স্যুরেন্স কভারেজ, সাথে রয়েছে লোনেরও সুবিধা, এবং সাথে রয়েছে সার্ভাইভাল বেনিফিট। যদি অপশন নাম্বার এ নিয়ে পলিসি করেন তাহলে আপনি এখানে কিভাবে বেনিফিট পাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশনে ভালো করে বুঝিয়ে বললাম, রাইট। এবারে চলে আসি যে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি নিয়ে পলিসি করলে কিভাবে এখান থেকে ম্যাচুরিটি বা সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়। দেখুন মিসেস রিয়া, যার বয়স 35 বছর, বিমা লক্ষ্মী পলিসিটি করছেন 2 লাখ টাকার সামেশন, 25 বছরের জন্য পলিসিটা, 15 বছর টাকা জমা করবেন এবং রাইডার নিচ্ছেন। তো ওনার যে প্রিমিয়ামটি জমা হবে, উনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে 2,934 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। 3 মাস পর পর প্রিমিয়াম জমা করলে 8,749 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করলে 17,339 টাকা, এবং উনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে 34,050 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। টেবিল ভিউর সাহায্যে দেখে নিব। দেখুন ওনার বয়স ছিল এখন 35 বছর, ইয়ার 2025, প্রিমিয়াম জমা করলেন প্রথম বছর 34,050 টাকা, এবং ওনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু ডে 1 থেকে চালু থাকবে 3,40,000 থেকে 5,40,000 টাকা, এবং এই ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। উনি প্রিমিয়াম জমা করতে থাকবেন, ওনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু চালু হতে থাকবে। যেহেতু অপশন নাম্বার বি নিয়ে এখানে পলিসি করছেন, তাই এখানে সার্ভাইভাল বেনিফিট হিসেবে বলছে যে প্রতি 2 বছর অন্তর অন্তর ওনার যে সামেশন রয়েছে সেই বেসিক সামেশনের 7.5% করে গ্যারেন্টেড সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাক হিসাবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া। দেখুন ওনার সামেশন ছিল 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকার 7.5% কত টাকা হলো দেখুন 15,000 টাকা করে। এই 15,000 টাকা করে প্রতি 2 বছর অন্তর অন্তর ওনাকে কিন্তু পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া। দেখুন 36-এ পেমেন্ট করলো, 38-এ পেমেন্ট করলো, 40-এ পেমেন্ট করলো, রাইট। এইভাবে পেমেন্ট করতে থাকবে, এবং ওনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে কত বছর? 15 বছর।
কিন্তু উনি ম্যাচুরিটি পাবে সেই 25 বছরের মাথায় গিয়ে। কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর সাম অ্যাসিওর্ডের 7.5% অ্যাজ এ সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাক বেনিফিট হিসাবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং ওনার বয়স যখন পলিসি করার 25 বছর পর 60 বছর হবে, সে সময় দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটিতেও দেওয়া হবে পুরোপুরি গ্যারান্টেড। দেখুন 8,38,442 টাকা। এবং এই ম্যাচুরিটি অ্যামাউন্ট তার সাথে সাথে সার্ভাইভাল বেনিফিট এগুলো যদি আমরা অ্যাড করি তাহলে ওনাকে টোটাল দেওয়া হলো 10,18,442 টাকা, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে লোনেরও সুবিধা রয়েছে, ইন্স্যুরেন্স কভারেজের সুবিধা রয়েছে, প্রতি 2 বছর পর পর বোনাসেরও সুবিধা রয়েছে, রাইট। এবং যেগুলো পাওয়া যাবে পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। ডে 1 থেকে আপনি জানতে পারবেন যে এত টাকা মানে এত টাকা আপনি পাবেন। তো এটাই ছিল অপশন নাম্বার বি। তো এবারে আমরা চলে আসবো যে অপশন নাম্বার সি। দেখুন অপশন নাম্বার সি, মিসেস মুনমুন, যার বয়স 35, বীমা লক্ষ্মী পলিসি, 2 লাখ টাকার সাম অ্যাসিওর্ড, 25 বছরের জন্য পলিসি টার্ম, 15 বছর টাকা জমা করবেন এবং রাইটার নিচ্ছেন 2 লাখ টাকা। তো ওনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে দেখুন। উনি যদি পলিসি করার সময় যদি প্রিমিয়াম জমা করেন মাসে মাসে, তাহলে 2822 টাকা জমা করতে হবে। কোয়ার্টারলি প্রিমিয়াম জমা করলে 8,415 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করলে 16,677 টাকা, এবং যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 32,750 টাকা। এবং কিভাবে এখান থেকে বেনিফিট পাবে দেখুন, এখন ওনার বয়স 35 বছর, ইয়ার 2025। যদি আপনি অপশন নাম্বার সি নিয়ে পলিসি করেন তাহলে এখানে বলা হচ্ছে যে প্রতি 4 বছর অন্তর অন্তর আপনার যে বেসিক সাম অ্যাসিওর্ড থাকবে সেই সাম অ্যাসিওর্ডের 15% করে অ্যাজ এ গ্যারান্টেড সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাক বেনিফিট হিসাবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া। দেখুন 35 বছর বয়স ছিল, 4 বছর পর 38 বছর হলো, আপনার 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের 15% পেমেন্ট করলো 30,000 টাকা। তো এভাবেই প্রতি 4 বছর অন্তর অন্তর আপনাকে কিন্তু পেমেন্ট করবে। শুধুমাত্র আপনাকে টাকা জমা করতে হচ্ছে 15 বছর, এবং 25 বছরের মাথায় গিয়ে আপনি এখান থেকে পাচ্ছেন ম্যাচুরিটিতে পাচ্ছেন 8,13,872 টাকা। এবং এই মানি ব্যাক অ্যামাউন্ট এবং এই টাকাটি যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল এখান থেকে পেয়েছেন 9,93,872 টাকা, এবং যেটি ডে 1 থেকে গ্যারান্টেড থাকবে এবং ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো দেখুন এটি হলো অপশন নাম্বার সি, যেখানে বলা হচ্ছে যে আপনার বেসিক সাম অ্যাসিওর্ডের প্রতি 4 বছর অন্তর অন্তর 15% করে দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। আপনার এই পলিসিতে ম্যাচুরিটি কিন্তু পলিসি করার 25 বছর পরেই দেওয়া হবে, কিন্তু আপনি এখানে মিনিমাম পলিসি পেমেন্টটা 7 বছর থেকে 15 বছরের মধ্যে নিতে পারেন। এখানে আমরা দেখিয়েছি তিনটি অপশনে যে 15 বছরের জন্য আপনি টাকা জমা করছেন। তো আশা করি বুঝতে পারলেন কোন অপশনে কিভাবে বেনিফিট পাওয়া যাচ্ছে, কিভাবে মানি ব্যাক পাওয়া যাচ্ছে। আপনাদেরকে একটি আইডিয়া চলে আসলো হয়তো। এবং আপনি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কোন অপশনে আপনার ভালো লাগলো, কোন অপশনটি আপনার ভালো লাগলো এবং কোন অপশনটি আপনি নিতে চান। যদি আপনি প্রিমিয়াম ক্যালকুলেশন জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার বয়স, আপনার কোন অপশন নিতে চান এবং সাম অ্যাসিওর্ড লিখবেন। আমি আপনাকে কমেন্টেই জানিয়ে দিব কত টাকা ম্যাচুরিটি হবে, কত টাকা প্রিমিয়াম জমা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এটি ছিল এই এলআইসির বীমা লক্ষ্মী পলিসি, যেটা শুধুমাত্র মহিলাদের জন্য। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই পলিসিটি করতে পারবেন, যেখানে রয়েছে গ্যারান্টেড ম্যাচুরিটি, তাও আবার পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখুন তখন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।